আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকে আপনাদের সাথে পলিটেকনিক সিরিজের সিভিল টেকনোলজির ষষ্ঠ পর্বের একটি কোর্স ডিজাইন অফ স্ট্রাকচার অন নিয়ে আলোচনা করব। ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান কোর্সটির কোর্স কোড হলো 264664। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে 5টা মেজর ফিল্ড আছে, মেজর ফিল্ডগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে বেসিক, ভেরি বেসিক একটা কোর্স হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান। মূলত আমাদের যদি কাঠামো ডিজাইন সম্পর্কে জানতে হয়, স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে জানতে হয়, তাহলে এই কোর্সটি থেকে আমাদেরকে শুরু করতে হবে। অর্থাৎ কাঠামো ডিজাইন সম্পর্কিত যে বেসিক নলেজগুলো, সেগুলো আমরা এই কোর্স থেকে অর্জন করব। আমরা যখন কোনো কাঠামো ডিজাইন করি তখন কিছু বিষয় কনসিডারেশন করি, যেমন সেফটি, সার্ভিসেবিলিটি, ডিউরেবিলিটি এবং ইকোনমি। সেক্ষেত্রে কোনো একটা স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমরা কনসিডারেশনে আনি যে একটা স্ট্রাকচার আমরা ডিজাইন করব সেটা সেফ হবে কিনা ইউজের জন্য। এর জন্য কিছু সেফটি প্রভিশন আছে, সেগুলো ফলো করা লাগে। তো সেম অ্যাজ এরপর সার্ভিসেবিলিটি কন্ডিশন আছে, অর্থাৎ আমরা একটা কাঠামো ডিজাইন করলাম সাপোজ 50 বছর লাইফ ইয়ার ধরে। এখন এই 50 বছর কাঠামোটা সার্ভিসেবল থাকবে কিনা। ফর এক্সাম্পল, আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করলাম কিন্তু ওইখানে এক্সেসিভ ডিফ্লেকশন চলে আসলো। তো বিমগুলোতে যদি আমাদের বা নন লোড বিয়ারিং ওয়ালে যদি এক্সেসিভ ডিফ্লেকশন চলে আসে, সেক্ষেত্রে কী হবে, আমাদের যে দরজা বা জানালার ফ্রেম থাকবে, এক্সেসিভ ডিফ্লেকশনের কারণে কিন্তু এই ফ্রেমগুলো আটকে যাবে, আমরা দরজা জানালা খুলতে পারবো না। তো এই জন্য কাঠামো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে কাঠামোটা সার্ভিসেবল হবে কিনা। এরপর হলো ডিউরেবিলিটি। তো আমরা একটা কাঠামো ডিজাইন করলাম 50 বছর লাইফ টাইম ধরে, তো এই কাঠামোটা দেখা যাচ্ছে 20 বছর পর কলাপস করলো, তাহলে এটা আমাদের ডিউরেবিলিটি ঠিক থাকলো না। তো কাঠামো ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিউরেবিলিটিও কনসিডার করতে হবে। ওকে, দেন আসছে যে ইকোনমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আলটিমেটলি ডিজাইন, সেফটি, সার্ভিসেবিলিটি সব প্রভিশন মেনটেন করার পরেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস থেকে যায় হচ্ছে ইকোনমি। অবশ্যই আমাদের ইকোনমিক দিকটা কনসিডার করা হয় সব ক্ষেত্রে। যে ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ইকোনমিক্যালি ভায়াবেলভাবে ডিজাইন করতে পারবো এবং কনস্ট্রাক্ট করতে পারবো, অবশ্যই আমরা অনেকগুলো অল্টারনেটিভের মধ্য থেকে সেই ওয়েটা কিন্তু চুজ করে থাকি। তো এই স্ট্রাকচারকে আমাদেরকে সেফ, ডিউরেবল, সার্ভিসেবল এবং ইকোনমিক্যালি যদি ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার সম্পর্কে যথাযথ ধারণা থাকা খুবই জরুরি। তো এই কোর্সের মাধ্যমে আমরা মূলত এই ডিজাইন অফ স্ট্রাকচার সম্পর্কে বা স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে একেবারে যে বেসিক ধারণাগুলো আছে, বেসিক ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা জেনে নিই যে এই কোর্স শেষে আমরা কী শিখব। প্রথমে শিখব বিভিন্ন প্রকার সিমেন্ট, কংক্রিট এবং কাঠামোগত নিরাপত্তা সম্পর্কে। এরপর আমরা আরসিসিতে ব্যবহৃত রিইনফোর্সিং স্টিলের গুণাগুণ আচরণ সম্পর্কে জানব। পরবর্তীতে বিমের রূপান্তরিত সেকশন সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আরসিসি বিমের শিয়ার পীড়ন সম্পর্কে জানব। ওয়েব রিইনফোর্সমেন্টের ব্যবহার সম্পর্কে জানব। বন্ড স্ট্রেস ডেভেলপ ইন আরসিসি বিমস, অর্থাৎ আরসিসি বিমের বন্ড স্ট্রেসটা কীভাবে ডেভেলপ হয়, এটা কী কাজে লাগে, এই সম্পর্কে জানব। ফ্লেক্সারাল ফর্মুলা অ্যান্ড ডিজাইন অফ আরসিসি রেগুলার বিম ইন ডাব্লিউএসডি মেথড। আমরা ফ্লেক্সারাল যে ফর্মুলাগুলো আছে এবং ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বা ডাব্লিউএসডি মেথডে বিম ডিজাইন সম্পর্কে জানব। এরপর আমরা ইউএসডি অর্থাৎ আল্টিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে আরসিসি স্ট্রাকচার ডিজাইন সম্পর্কে জানব। ডিজাইন অফ আরসিসি ওভারহ্যাঙ্গিং রেগুলার বেসিন ডাব্লিউএসডি মেথড, ওভারহ্যাঙ্গিং কাঠামো আমরা ডাব্লিউএসডি মেথডে ডিজাইন করে শিখব। আরসিসি টি বিম ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করব। আরসিসি বিম উইথ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। আমরা সাধারণত জানি যে কোনো একটা বিম বা স্ট্রাকচারাল মেম্বারে সাধারণত টেনশন জোনে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়ে থাকে টেনশন প্রতিরোধের জন্য, কিন্তু কম্প্রেশন জোনে রিইনফোর্সমেন্ট ব্যবহার করে কাঠামো ডিজাইন করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জানব আরসিসি লিন্টেল ওভার ডোরস অ্যান্ড উইন্ডোজ, দরজা এবং জানালার উপরে যে লিন্টেল ব্যবহৃত হয়ে থাকে, এই লিন্টেলের ডিজাইন সম্পর্কে শিখব। মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই কোর্সটিতে জানতে পারবো। এখন আসে পরীক্ষার বিষয়। আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অফ স্ট্রাকচার কোর্সটি মূলত 3 ক্রেডিটের একটি কোর্স। এই 3 ক্রেডিটের কোর্সে 2 ক্রেডিট থাকবে আমাদের থিওরি কোর্সে এবং 1 ক্রেডিট থাকবে আমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল কোর্সে।
2 ক্রেডিট থিওরি কোর্সের ভিতর আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ ক্লাসে প্রেজেন্ট, ক্লাসের উপস্থিতি, এরপর হচ্ছে আমাদের ক্লাস টেস্ট থাকতে পারে, কুইজ টেস্ট থাকতে পারে, স্পট টেস্ট থাকতে পারে। তো এইগুলো মিলিয়ে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে 40 মার্কস এবং ফাইনাল এক্সামে থাকবে 60 মার্ক। আর অন ক্রেডিট প্র্যাকটিক্যাল কোর্সের ভিতর আমাদের সেম এজ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে হলো 25 মার্কস অ্যান্ড প্র্যাকটিক্যাল ফাইনাল যে এক্সামটা হবে, প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সামে থাকবে 25 মার্কস। তাহলে 2 ক্রেডিট থিওরি কোর্সের পরীক্ষাতে আমাদের টোটাল মার্ক আসবে হলো 40 + 60, 100 মার্কস। আর প্র্যাকটিক্যাল অন ক্রেডিটে এখানে আমাদের টোটাল থাকবে 25 + 25, 50 মার্কস। অর্থাৎ 3 ক্রেডিটের এই কোর্সটিতে আমাদের মোট মার্ক থাকবে 150 মার্ক। তো এই ছিল ডিজাইন অফ স্ট্রাকচার 1 সম্পর্কিত আমাদের সাধারণ যে ইনফরমেশনগুলো। সম্পূর্ণ কোর্সটি দেখতে আমাদের সাথেই থাকুন ওয়ে টু ইঞ্জিনিয়ার চ্যানেলে। আর এই সম্পূর্ণ কোর্সটি নিয়ে আমি আপনাদের সাথে থাকছি শেখ রবিউল ইসলাম ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম থেকে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।